সুপ্রিয় দর্শক, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক রয়েছে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা। তবে নিজের জায়গায় এখনো দাঁড়িয়ে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এমনকি নিজের জায়গায় দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি। আপনারা সকলেই সোহেল তাজকে চিনে থাকলেও আপনারা কি জানেন সোহেল তাজের স্ত্রীকে? বাস্তবে কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজন বাংলাদেশি ব্যবসায়ী ও রাজনীতিবিদ, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দা জহুরা তাজউদ্দিনের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ। তার জন্ম গাজীপুর জেলার অন্তর্গত দরদরিয়া গ্রামে। 1970 সালের 5 জানুয়ারি তার বাবা তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। মা সৈয়দা জহুরা তাজউদ্দিন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। 4 ভাই বোনের মধ্যে তানজিম সবার ছোট। বড় বোন শারমিন আহমেদ রীতি, মেজ বোন বিশিষ্ট লেখিকা ও কলামিস্ট এবং গাজীপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং ছোট বোন মেহজাবিন আহমেদ মিমি। তিনি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। এরপর ব্রিটিশ কাউন্সিল থেকেও লেবেল সম্পন্ন করেন। এছাড়াও তিনি বুলগেরিয়ার আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও 2008 সালে যুক্তরাষ্ট্রের কলডন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি 2001 সালে নির্বাচনে গাজীপুর 4 আসনে কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেন। সে সময় তিনি বিভক্তির আমন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এরপর 2008 সালে একই আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। 2006 সালের 9 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই সালে 31 মে ব্যক্তিগত কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। সোহেল তাজের স্ত্রীর নাম কনকা কোয়েন। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে যার নাম তুরাজ আহমেদ তাজ। সোহেল তাজের স্ত্রী কনকা কোয়েন একজন সাংবাদিক। তো বন্ধুরা, রাজনীতিবিদ সোহেল তাজকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।